পবিত্র মাহে রমজান মাস এত বরকতের মাস, এই মাসের মধ্যে কেউ একটা ফরজ যদি আদায় করে 70টা নফল 70টা ফরজের সমান সব আমার আল্লাহ দেয়। শুধু তাই নয় রে বাজান, আমি ক্যালকুলেটর দিয়ে কিন্তু হিসাব করছি, হিসাব করে আপনারাও মিলাবেন। একটা ফরজ কি আমরা বলেন তো রমজান মাসে কি আদায় করি নাকি? একটা ফরজ প্রত্যেকদিন কমপক্ষে আমরা 6টা করে ফরজ আদায় করি। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ, 5 বার 5টা ফরজ আদায় করি, সুবহানাল্লাহ কয় না? এরপরে হচ্ছে রমজানের রোজা রাখা, এটা একটা ফরজ। এরে যুবক, এই যে 6টা ফরজ আমরা আদায় করি, তাহলে একটা রসিলায় আমার আল্লাহ 70টা ফরজের সমান সওয়াব দান করেন। তাহলে 6 দিয়া 70কে গুণ দেন, তাহলে কত হয়? 420। 420টি ফরজের সমান সওয়াব দান করে, সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা দিন আমরা তো আদায় করি মৌলিকভাবে 5টি, চোখের সামনে বাহ্যিক দৃষ্টিতে কয়টা? 5টা। আর ব্যাখ্যায় যাচ্ছে, খেয়াল করেন কথা কত গভীরে নিয়ে যাচ্ছে। আর 6টা ফরজ যদি আদায় করি তাহলে 420টা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে। আরো শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়লে শুধু 5 ওয়াক্ত নামাজের সওয়াব না, ওই যে বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীজি বলেছেন মেরাজের রাত্রিতে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। প্রত্যেক দিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ এদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। তাহলে 50 আরো একটা রোজা, 51 দিয়ে 70কে গুণ দিবেন, কত হয় হিসাব করে দেখেন। আমি এত দিক সময় নাই, দেখে নিন তাহলে কত সওয়াব, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। এই যে পবিত্র মাহে রমজান মাসের মধ্যে এত সওয়াব আমার আল্লাহ দেন, কি কারণে দেন? একমাত্র পবিত্র মাহে রমজান মাসের বরকতের কারণে, এই দামি মাসের কারণে আমার আল্লাহ এতগুলি সওয়াব দিয়া বান্দার আমল নামায় লিখে দেয়। সেই জন্য পবিত্র মাহে রমজান মাস পেয়ে আমরা খুশি না বেজার? আমার ভাইরা রে, আল্লাহর নবী আরো জানিয়েছেন পবিত্র মাহে রমজান মাস এত দামি মাস, এত বরকতি মাস। এই পবিত্র মাহে রমজানকে আমার আল্লাহ 3টা অংশে ভাগ করেছেন। একটা হলো মাগফিরাতের 10 দিন, রহমতের 10 দিন, নাজাতের 10 দিন, সুবহানাল্লাহ কয় না? আমার ভাইরা রে, এটা এত বরকতি মাস, পবিত্র কোরআনে কারিমের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলে আমার আল্লাহ সাথে সাথে 100টা নেকি দান করে। শুধু তাই নয়, আমার আল্লাহ, কারণ আমার আল্লাহ সব চাইতে ভালো জানেন আমার বান্দা কিভাবে আমলদারি হয়ে যাবে, কিভাবে সৎ মানুষ হয়ে যাবে, কিভাবে গুনাহ থেকে বাঁচবে। কারণ আমরা সকলেই জানি একজন মানুষ ভালো হওয়ার জন্য, ভালো হওয়ার পিছনে বাধা হচ্ছে, সামনে বাধা হলো, ওই বাধাকারীর নামটা কি? আরো আসতে বলেন। খুব বুজুর্গ মানুষ নাকি? একজন মানুষ ভালো হওয়ার পিছনে সবচেয়ে বড় বাধা হচ্ছে শয়তান। সবচেয়ে ভালো কি? শয়তানের কাজ কি? কিভাবে খারাপ মানুষকে ভালোর দিকে নেওয়া যায়, নাকি নাকি ভালো মানুষকে খারাপ দিকে নেওয়া? ভালো মানুষকে কিভাবে খারাপ দিকে নেওয়া, শুধু তাই নয়, জাহান্নামে কিভাবে নেওয়া যায় ওই টেনশন ওর। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিছে, এই দুনিয়ার মানুষ টেনশনের কারণ নাই। যেই শয়তানের কারণে তোমরা গুনাহ করো, যেই শয়তানের কারণে তোমরা বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত হয়ে যাও, বিভিন্ন পাপাচার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, পবিত্র মাহে রমজান মাসের সম্মানার্থে আমি আল্লাহ এই ইবলিস নামক ইন্টারন্যাশনাল হারামজাদা ইবলিসকেও আমি আল্লাহ শিকল আবদ্ধ করে, শিকল দিয়ে বেরি দিয়ে টাইট করে বান্ধা আমি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে রাখি। পবিত্র মাহে রমজান মাসে আমি আল্লাহ এই শয়তান, ইবলিস শয়তানকে বাইদা রাখি। কিন্তু আপনারা বলবেন হুজুর রমজান মাসের তো তারপরেও দেখি পাপ করে মানুষ। রমজান মাসেও পাপ করে কি করে না? দেখবেন হোটেলের মধ্যে পর্দা আছে না নাই? আমি চিন্তা করি, হাই রে, আল্লাহ কি আবার নতুন করে কোনো পুরুষদের ব্যাপারে কি আবার পর্দার কোনো বিধান নাজিল করলো নাকি? কথা বলেন না কেন? কিন্তু আবার কিছু হোটেলওয়ালা বলে, আফসোস লাগে, আফসোস, কিছু হোটেলওয়ালা কি বলে জানেন? কয় হুজুর এই জন্যই পর্দা দিয়ে রাখছি, খোলা রাখছি, কারণ এখানে কিছু বিদেশি মেহমান আসে। এই বাংলাদেশে শুধু মুসলমান তো নাই, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বিদেশি মেহমানরা আসে, হিন্দুরা আসে, এই জন্য খোলা রাখছে। মুসলমানরা তো খায় না, অথচ পর্দার ভিতরে মাঝে মাঝে ঢুকে দেখি হিন্দু, খ্রিস্টান এবং বিদেশি লোক তো নাই, দেখি 2-4 জন মুসলমানই।
তা ওরা এমন সওয়াবের কাজ করতেছে, দেখি একজনের হাতে বিড়ি, একজনের হাতে গাঞ্জা, আর একজন গাঁজা এইভাবে ডলতেছে, মানে এইগুলা নিয়ে আসে, কেউ তাস খেলতেছে, কেউ চা খাচ্ছে, ঠিক কিনা কন? যা দেখি বিড়ি টানতেছে, বিড়ি। নাউজুবিল্লাহ সরে কইবেন না। পর্দা চলে। আমি আপনাদেরকে বলতে চাই, পর্দা দিয়ে আপনি মানুষকে যিনি ফাঁকি দিলেন, কিন্তু আপনি সারা দুনিয়াও যদি পর্দা দিয়ে ঢাইকা দেন, এরপরে দেখবে কে? আমার আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবেন? পারবেন না। আলোচনা করতে গেলে আরো বহু কথা, সেজন্য ওদিকে আমি যাব না। আমি আমার আলোচনা একেবারেই শেষের দিকে নিয়ে আসতেছি। আমার ভাইরা খুব খেয়াল করে লক্ষ্য করেন। সেই জন্য আমার আল্লাহর পয়গম্বর সুন্দর করে জানায় দিছে, পবিত্র মাহে রমজান মাস কিন্তু অনেক বরকতের মাস। এই মাস পায়া কিন্তু তোমরা অবহেলা কইরো না, এই মাস পায়া কিন্তু তোমরা অবহেলা কইরো না। 30টা রোজাই তোমরা সুন্দরভাবে রাখো। আমি জানি এখানে অনেক মানুষ আছে 6 বছর 8 বছর থেকে রোজা রাখে, রোজা ভাঙ্গে না, আছে না নাই? আমি জানি এখানের মধ্যে হয়তো আপনারা আছেন, তামাম পৃথিবীর মানুষদের মধ্যে অনেকে আছেন, অনেকের সন্তান আছে, অনেকে আছে ছোটকাল থেকেই 8 বছর 10 বছর যখন হয়ে যায় এরপরে রোজা ভাঙ্গে না, যতই বলা বলি করুক না কেন এরপরেও রোজা ভাঙ্গে না। এরকম নেককার সৎ মানুষ সমাজে আছে না নাই? এমনকি তাই নয়, অনেক মানুষ যদি বলে তোকে 1 কোটি টাকা দেব, রোজাটা ভাঙবে? ভাঙবে না, কারণ আমার আল্লাহ তাকে তৌফিক দান করছে। এটা কপাল লাগে, কপাল। আমার ভাইরা রে, পবিত্র মাহে রমজান মাসে খানা খাওয়া মানে ওটা খাবার খাওয়া না, জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢোকানো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাই, হয়তো আপনারা অনেকেই খানা খাই, ভাত খাই, বিভিন্ন খাবার খাই। নবীজি বলেন রমজান মাসে যারা খাবার খায় ওরা পেটের ভিতরে খাবার ঢুকায় না, ওরা মৌলিকভাবে জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকায়। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন পেটে ঢুকায়া জান্নাতের আশা করা যায় না। সেজন্য আজকের থেকে পাক্কা নিয়ত করব ইনশাআল্লাহ যে এই বছর, গত বছর যা করছি, এই বছর আমরা ইনশাআল্লাহ পবিত্র মাহে রমজানের 30টা রোজাই রাখবো। কারা কারা রাজি? আল্লাহকে দু হাত উঁচু করে দেখা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার বান্দারা নিয়ত করেছে রমজানের রোজায় বছর আর ছাড়বে না। মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করে নাও, তৌফিক দাও। জোরে জোরে কোন আমিন। হাত নামান। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আরো অনেক লম্বা আলোচনা আছে। ওলামায়ে কিরাম থেকে মাসআলা জেনে নেবেন, শুনে নেবেন। আমি এতটুকু মেসেজ দিয়ে গেলাম, আমরা পবিত্র মাহে রমজান মাসকে পায়া হেলাই দুলাই নষ্ট করব না। পবিত্র মাহে রমজান মাসের মধ্যে বেশি বেশি করে কোরআনে কারিমের তিলাওয়াত করব, বেশি বেশি করে নফল নামাজ পড়ব, বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়ব, বেশি বেশি করে জিকির আজগার পড়ব, আর কোরআনে কারিমের তিলাওয়াত বেশি বেশি করে করব। রাজি আছি না নাই? মা বোনদেরকেও বলছি, মা বোনেরা আপনারা এই পবিত্র মাহে রমজান মাসে কোরআনে কারিমের তিলাওয়াত বেশি বেশি করে করবেন। আরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে কোরআনে কারিমের 60 খতম দিয়েছে, 60 খতম। আমাদের যিনি ইমাম, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 60 খতম। কেউ কেউ লেখেন 60 খতম নফল নামাজে বা বিভিন্ন তিলাওয়াতে, আর 1 খতম নামাজে পড়তেন। এই টোটাল 61 খতম উনি দিতেন। আর আমরা বলেন যে আমরা আরো বেশি পড়ি নাকি? বেশি পড়েন? আমরা তো 1 খতম অনেকেই দেই না। কয় এত ব্যস্ত হুজুর, সময় পাই না। কই কি ব্যস্ত? কয় হুজুর এত ব্যস্ত আমার মরারও সময় নাই। মরারও সময় নাই। নাউজুবিল্লাহ কইবেন না। বলেন তো হায়াতের মালিক কে? আল্লাহ হায়াতের মালিক। সেই জন্য আমরা এই বছর থেকে পাক্কা নিয়াত করব, পবিত্র মাহে রমজান মাসে আমরা রোজা রাখবো। আর একটা সওয়াবের কথা বলবো, সাহাবায়ে কেরাম যেমন এই আমলটা করতেন, যখন দান সৎকার কোনো আমলের কথা পয়গম্বর বলতেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম তাদের যা যা ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, একটা ঘটনা আপনাদেরকে বলবো, এরপরে আমার বয়ান শেষের দিকে নিয়ে যাব। হযরত সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 জন সাহাবী ছিল পয়গম্বরের দুনিয়ার মধ্যে। তারা দুনিয়ার মধ্যে কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। আবু বকরের মতো মানুষ, এত বড় সাহাবী,
জান্নাতের সার্টিফিকেট কিন্তু ভাই দুনিয়ার মধ্যে পাইছে। তাদের জীবনী পড়া দেখেন, হযরত আবু বকরের কত সম্পদ আমার আল্লাহ দান করেছিল, ওসমানের কিন্তু অনেক সম্পদ ছিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু অনেক সম্পদ ছিল, আরো সাহাবায়ে কিরামদের অনেকের অনেক সম্পদ কিন্তু ছিল, খেজুরের বড় বড় কিন্তু অনেকগুলা বাগান ছিল, সবগুলা কিন্তু